পুরীর উদ্দেশ্যে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। মা কত নম্বর প্ল্যাটফর্ম? 22। ট্রেন দিয়ে দিয়েছে এইটাই फाइनली बापी दा इज हियर। पुचकी हेलो गाइस, चाय पी लो, बहुत ठंडा लग रहा है। माँ शरीर ठीक আছে তো? শুভ যাচ্ছিস তো ভাই? আওয়াজ শুরু করলাম, ওখানে গিয়ে টিকটক করবে তো। ফাইনালি ট্রেনের কাছে চলে এসেছি, ওয়ে টু পুরী। আর S5 এ আমাদের সিট পড়েছে এখানে। তো এবার ভেতরে যাই, দেখি সিটে, তারপর গিয়ে আগেরটা দেখাচ্ছি। সো আমাদের সিট এখানে। কোনটা শুভ? দিস ভিডিও গনা বি রক ব্রো। যা ফুটেজ আসবে, ড্রোন শট, এভরিথিং। ফার্স্ট স্টার্ট আপ ফুল পাওয়ারে। পিসি মশাই এত দায়িত্ব নিয়েছে, ট্রেনের সিট খুঁজে নিয়েছে। আমাদের পেয়েছি 17, 18, 19, 20, 21, 22, একটা খালি অন্যজনের, বাদ বাকি 5টা সিট আমাদের। বাকি আমার ভিডিও উঠবে। ও মা গো, টুডু লাভ। সবাই বলতে হয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এক্সাইটমেন্ট, অনেকদিন বাদে আর একটা ট্রিপ হচ্ছে, জগন্নাথ যাত্রা। আর এরপর আবার ফেব্রুয়ারিতে আছে আমার আসাম ট্রিপ। 10 মিনিটের ট্রেনটা ছাড়বে। তো যেটা বলেছিলাম S6 এ আছি, নট S5। তো আপনারা দেখতে থাকুন, আমিও দেখাতে থাকছি, সঙ্গে থাকুন গাইস। কি হয়েছে, কি নামছে বলছিলে, কি বলছিলে এক্ষুনি? হ্যাঁ, তাহলে ঠিকই দে। পিসির কি দারুণ দারুণ দাবি, ট্রেনে কাজ নামছে না বলে পিসি বলছে যে হাফ টাকা ফেরত দিতে হবে। তো বাঙালিরা যে এতটা পেটু, সেটা জানার জন্য একটাই জিনিস দেখাবো, স্পেশাল লতিতি কালো যাও ডিম। পিসি প্লেট আনতে ভুলে গেছে, গল্প শেষ, শব্দ শেষ। আর এখানে পিসি বানিয়েছে আলুর দম, লুচি, আর ওখানে এক ব্যাগ খাবার এনেছে। মানে যেন গোটা পুরীতে কোনো খাবারের দোকান নেই। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। পিসি মশাইকে দিয়ে নিশ্চয়ই বইয়েছে। Next morning. ছেড়ে দেবে রে, এই ছেড়ে দেবে। সো গাইস, ভেরি গুড মর্নিং। এখন পৌঁছে গেছি পুরী ওড়িশা। মা ঝাপ দাও, শরীর কেমন আছে? এ ঠান্ডা। কিলে পৌঁছেছিস? সো গাইস, 7:35 বাজে ট্রেন ঢুকলো এখানে প্রচণ্ড বেশি ফগ ছিল সকালে, তো গাড়ি আস্তে আস্তে চলছিল, সেই জন্য। আমার পিসি সকাল সকাল লিপস্টিক মাখছে, কোথায় গেল? তো গাইস, সকালের ওয়েদারটা খুবই দারুণ, আর একটা মনোরম পরিবেশ। অফ ডেজে খুব ভালো লাগছে। তো আমরা এখান থেকে যাব স্বর্গদ্বারের সামনে। তো অটোয় বসছি, তার আগে দামাদামি হলো, 5 জনে 200 টাকা স্বর্গদ্বারের সামনে নামানো হবে। তো যাচ্ছি এখান থেকে, দেখি কিরকম লাগে রাস্তাটা। অবশ্যই সুন্দর লাগবে, আপনারাও দেখতে থাকুন। তো ট্রেনে একটা গভীর নিদ্রা দিয়ে সব চোখ মুখ খুলিয়ে আমরা বেরিয়ে পড়লাম অটো ধরে স্বর্গদ্বারের দিকে। আমরা স্বর্গে যাচ্ছি না, বাট স্বর্গদ্বারের সামনেটাই যাচ্ছি। মজা আয়া। ট্রেনে একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। মুখের যা অবস্থা, এটা শুধু হয়নি, ঘুমানো হয়নি রাত্রিরে। আমি কম্পিটিশন দেখছিলাম জেগে, সেটা গিজের কম্পিটিশন। একটা ছোট্ট ক্লিপ দেখিয়ে দিচ্ছি, দেখুন।
পাস করে শুধু আমাকে পাস করে শুধু একা কাঁপিয়ে দিচ্ছে পুরো কম্পার্টমেন্ট। আর উঠে বসে থাকতে বলুন, বাকি সময় দেখে দেবো। প্রচুর মানে তুমি বলো না। তো পুরী সি বিচের কাছে এন্টার করছি অলমোস্ট। তো একটুখানি লুকসটা দেখিয়ে দিই। গাড়ি থেকেই সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে। পুরীর ঢেউ বেস্ট। গোয়া ঘুরেছি, দীঘা ঘুরেছি, কিন্তু পুরীর ঢেউ বেস্ট। সো গাইস, ভেরি গুড মর্নিং। ফাইনালি পৌঁছে গেছি বিচের সামনে আছি এখন। সি বিচে যাওয়া যাক, এখানে এরিয়াটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখনও আমরা ফ্রেশই হইনি, বাট আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি বোটিং কাউন্টারও আছে। বোটিং কাউন্টার, স্পিড বোট। তো একটুখানি হালকা ঘুরতে এসেছিলাম। তো এখন আমরা এন্টার করব স্বর্গদুয়ারের ভেতর দিয়ে। আর ঠিক তারই পেছনে আমাদের যে হোমস্টে নেওয়া হয়েছে সেটা। এই স্বর্গদুয়ার। সো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি স্বর্গদুয়ারের সামনে। আমাদের যে হোটেল কাম লজ ওখানে, এটা আমার ভাই। আর এখানে হচ্ছে বারান্দা, ফ্রন্ট ভিউ অফ আওয়ার হোটেল। এখানে এটা আমাদের রুম। পিসি এসেই ঘর গুছোতে লেগে গেছে। এটা আমার পিসি, এটা পিসি মশাই। পিসি মশাই, পিসি মশাই ভিডিও চলছে, পিসি মশাই ভিডিও চলছে। এগুলো দিয়ে দিলে ব্যাস। পিসি মশাই নমস্কার। মা দেখবেন একটু। এইটা আমাদের সুন্দর মনোরম ঘর। আর এইটা হয়ে গেছে আমি আপাতত এখানে, আমরা এখানে রান্না করব, নিজে রান্না করে খাবো। আমি নিজে রান্না বানাতে পারি। এটা আমার সেট আপ, আমার এভরিথিং। ল্যাপটপ, ড্রোন ইজ হিয়ার ফাইনালি। সো এখানে দেখাচ্ছি ভিউ। অসাধারণ ভিউ। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। হ্যাঁ, বিল্ডিং গুলো আছে, সুন্দর ভিউ। এটা হচ্ছে ছাদে যাচ্ছি আমরা। হয়ে গেছে ফ্ল্যাট। ভাই আর এনার্জি নেই নাকি রে? ব্রেকফাস্ট কখন করতে যাবি? এই তো ঘরের মতো সাজানো হচ্ছে সব। চানাচুর, চিপ, বেরাস। এখানেই থেকে যাবো নাকি পিসি?
তারপরে তো সেই দিনে চলে এলাম উপরে। ও পিসি ঘরটা একটু ফাঁকাও রাখা হচ্ছে বলো, ডান্স করবো বলে। ও মা গো, মা তারপর তোমার দায়িত্ব কি? তোমার কি লোয়ার ডিপার্টমেন্ট? হ্যাঁ রেডি কি কি করছিল এক্ষুনি? পিসি এখন থেকেই ডান্স করতে শুরু। এখন গোপালকে খেতে আমাদের গোপু বাবাকে একবার দেখে নাও সবাই। ঠান্ডা লেগে যাবে। রাধে রাধে, হরে কৃষ্ণা। আমার মায়ের এই রূপ দেখে কেউ হালকার উপর নেবেন না, এখন সব রেডি হচ্ছে, এখন সাজবে না মাথা ব্যথা খারাপ হয়ে যাবে আপনার। ও রামুলা ও মাগু টুডুলা। আমিও সানগ্লাসটা একটু পরি দেখি কেমন লাগে। ও মাই গড। সো গাইস, ওয়ার্ক ইন প্রোগ্রেস। ফার্স্ট ক্লিপ জার্নি ভিডিও এডিট হওয়া শুরু হয়ে যাচ্ছে। ফাইলগুলো রেন্ডারিং করি, তারপর একটুখানি সি বিচের ধারে একটু ঘুরতে যাব। সো যেটা বলেছিলাম, ভাই রেডি, পিসি মশাই রেডি। ওরে এবার মাকে দেখো, পিসিও রেডি হয়ে গেছে। এই বলছিলাম না সাইজে চিনতে পারবেন না। ও মা গো টুরুলা। আমরা এবার যাচ্ছি একটুখানি ঘুরতে, ঘুরু করতে মার্কেট। সবাইকে নিয়ে বেরোনো হয়েছে এখন ব্রেকফাস্টের জন্য। তো দেখবো এইখানে কী কী স্ট্রিট ফুড আছে। তো আমি সকালেই দেখতে পেয়েছিলাম ইডলি ঘুগনি সামথিং। কি বলছে উঠে বসবে? তুমি তো উঠেই ঘুম থেকে উঠে বসলে, আবার উঠে কোথায় বসবে? সো এখানের আমি অ্যাকচুয়ালি ইডলি ধোসার খুবই মানে প্রেমিক মানুষ, তো ওটার জন্য ইডলি ঘুগনি খেতে যাচ্ছি। দেখা যাক কোথায় কি পাওয়া যায়। আর সমুদ্র তো ভিউ সেরা। এখানে আই গেস अंडा पाउरुटी, टोपी, चश्मा, एवरीथिंग। ओ भाई साहब, हाईब्रिड शोषा दिदा बेचे डाब। और एखाने स्पेशली आमार इडली घुगनी। সো গাইস, আমরা ডিসাইড করলাম এইখানে খাবার। আমি একটু সাউথ ইন্ডিয়ান ফুড পছন্দ করি, তো ডোসা ট্রাই করবো এখানে। ওকে, বললাম ডোসা খাওয়ার জন্য অর্ডার করেছি। ভাই খাবে লুচি ঘুগনি, মা খাবে ডোসা। দেখা যাক কখন দেয়, একটু টাইম তো লাগবে, 5 মিনিট মেবি। আমি এতবার খাবো না। So guys, our dosa is here, লুচি ঘুগনি is here. ট্রাই করা যাক এখানে টেস্টটা কিরকম, আপনাদের খেয়ে বলছি গাইস। আর কত কি নিচ্ছে খাবার শেষে বিলটা অবশ্যই বলবো। সো আমি খেয়ে নিই, তেমন বাকিটা আপনাদের বলছি। সো অল ওভার দ্য টেস্ট ইজ রিয়েলি অসম, রিয়েলি নাইস। আর এখানে ডোসা পড়লো পার প্লেট 70 রুপিস। আর আমাদের লুচি মানে লুচি তরকারি যেটা ছিল টেস্ট খুবই ভালো। আর লুচি তরকারি পড়লো 40 রুপিস পার প্লেট। সো ওদের 4 পিস করে লুচি ছিল, আর সাইজ খুবই ভালো। আর যতবার চাইবেন আপনাকে তরকারি মানে ঘুগনি যেটা ছিল ওটা দিচ্ছিল। ইভেন আমরা ডোসা খেতে খেতেও একটু আলাদা নিয়েছি, আর যারা লুচি নিয়েছে তারাও আলাদাভাবে সাম্বার নিয়েছে। তো থ্যাঙ্কস টু দেম। আর খুবই ভালো বিহেভিয়ার এখানে। আর আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন, দোকানের নাম্বারটা একবার দিয়ে দেবো। তো এখন যাওয়া যাক অন্যদিকে, আর কি কি আছে পুরোটা এক্সপ্লোর করে দেখে নেওয়া যায়। এই হলো সব। আর কাকা বানাচ্ছিল ডোসা, খুবই দারুণ বানিয়েছে। আর দাদারা ছিল পুরো দায়িত্বে, আর খুবই ভালো বিহেভিয়ার, সবাই খুব দারুণ।
আপনারা এখানে আসবেন, কাকাকে বলবেন, দাদাদের বলবেন, একদম পারফেক্টলি জিনিস দিয়ে দেবে। সো গাইস দেখা হচ্ছে কাকা। বেস্ট রেস্টুরেন্ট কি নাম? পেট শান্তি। ও মাই গড, সিরিয়াসলি দোকানের নামও পেট শান্তি। আর খেয়ে খুব শান্তি পেয়েছি, টাকাটা কোনো কিছু ম্যাটার নয়, খাবারটা খুবই দারুণ গাইস, আপনি ট্রাই করতে পারেন। দেখা হচ্ছে গাইস। সো গাইস আমরা এখানে এখন করলাম হালকা ফটো সেশন, আর আমরা তো আলাদাভাবে এসে সমুদ্রের ধার ঘুরে গেছি, বাট মায়েরা ঘোরেনি। তো মায়েদের একটুখানি ঘুরে দেখালাম আর মায়েদের একটু ফটো তুলে দিলাম। এখন আবার আমরা যাচ্ছি হোটেলের দিকে ব্যাক। আমরা এখন 4 দিন এক্সট্রা থাকবো। সো এখন গিয়ে একটু রেস্ট করা যাক, আবার বিকেলে ব্লগ বানাবো গাইস। সমুদ্রের ধারে কী স্টল বসছে সেইগুলো দেখাবো।